বন্ধুগণ, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তোমাদের মাঝে। আজকে আমি একটু গুড়া মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো। কেউ কেউ বলতে পারো, এই আপু কি শুধু খালি গুড়া মাছই খায়, অন্য মাছ কি খায় না? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এখন দিনে যে সুন্দর সুন্দর বাজারে গুড়া মাছ পাওয়া যায়, অন্য সময় এই মাছগুলো পাওয়াই যায় না। এই জন্য ভাবতেছি এখন শুধু গুড়া মাছই খাবো। অন্য মাছ তো সবসময় খাই, আর বড় মাছ খেতে একদমই ভালো লাগে না। গুড়া মাছ হলে মনে হয় এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া যায়। যাই হোক, এত কথা না বাড়িয়ে তোমাদেরকে একটু দেখাই আজকে গুঁড়া মাছটা কীভাবে কী দিয়ে রান্না করব। আজকে গুঁড়া মাছটা রান্না করব হচ্ছে বেগুন আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে, ঝিঙ্গা দিয়ে রান্না করবো। এগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলা মাছের সাথে দিয়ে ফেলবো, দিয়ে মাছটা ভালোভাবে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিলাম সবজিগুলো মাছের ভিতরে। এখন হচ্ছে আমি এখানে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ, হলুদ এখানে দিয়ে দেবো। মরিচটা একটু আমি বেশি নিয়েছি, কারণ হচ্ছে এটা যদি একটু ঝাল ঝাল না হয় না, তাহলে হচ্ছে খেতে ভালোই লাগে না, তাই আমি মরিচের গুঁড়োটা একটু বেশি করে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এইবার এটাকে ইচ্ছা মতো মাখাবো, মানে মনে করতে হবে যে মুড়ি মাখাচ্ছি, এরকম ইচ্ছা মতো মাখিয়ে নেব, যেন মশলাটা একদম ভালোভাবে সব কিছুর সাথে মিশে। এবার এখানে আমি দিয়ে দিব একটু রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। তেলটা একটু বেশিই আমি দেবো। এটা একদম আমি চচ্চড়ি করে ফেলবো। অবশ্যই হচ্ছে গিয়ে রান্না শেষে তোমাদের সাথে রান্না শেষেও শেয়ার করবো। বাস এবার উল্টে পাল্টিয়ে আমি এটাকে মাখিয়ে নিলাম। বাস আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি এখানে জাস্ট অল্প একটুখানি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন এটা হওয়ার অপেক্ষায় থাকবো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখে এটা আরো অনেক শুকাবে। আমি একদম এটা চচ্চড়ি টাইপের করে ফেলবো। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি। এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করাই পালা।